নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি আর গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে দেখছেন। আর আপনারা যার মাধ্যমে দেখছেন চ্যানেল ছাদ কৃষি চ্যানেল। আর সেহেতু আপনাদের একটা কথা বলে রাখি, যে চ্যানেলটাকে প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচুর লোক দেখেন সাবস্ক্রাইব করে রাখেন না, পরবর্তীকালে এইসব প্রয়োজনীয় ভিডিওগুলো আর পান না বা পেতে অসুবিধা হয়, ফোন করেন, যোগাযোগ করেন। তো এই জন্য বলছি যে আপনাদের একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আপনাদের আপনাদের লস কিছু হবে না, আপনার পয়সা খরচা হবে না, সময় নষ্ট হবে না। যখন যে ভিডিওটা দেই আমি, সেই ভিডিওটা পেতে আপনাদের সুবিধা হবে এবং যদি কাজে লাগে তখন সেটা দেখে নেবেন। এই জন্যই সাবস্ক্রাইব করে রাখতে বলি। এই হচ্ছে মূল বক্তব্যটা। আচ্ছা, আপনাদের বলি, শীতের ফুলের মধ্যে একটা চন্দ্রমল্লিকা। অনেকে আমাকে এটা বলছেন, গাছ করেছেন, আমার শুনেও দেখে গাছ করেছেন, প্রথম করছেন অনেকেই গাছ চন্দ্রমল্লিকা। যে চন্দ্রমল্লিকা তার সমস্যাটা দেখা দিচ্ছে কি, দাদা পিঞ্চিং করব কি করে, আর কি করে পিঞ্চিং করব বা কি করে কি দেখব। দেখুন, একটা গাছ আর একজন দেখাচ্ছে, দাদা আমার গাছ একদিকে হেলে গেছে। একদিকে হেলে গেছে কেন? আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমার ভিডিওগুলো পরপর না দেখলে কিন্তু আমরা আগা বাঁচা কিচ্ছু বুঝতে পারবেন না। একটা ভিডিওর মাধ্যমে সব কথা বলে দেওয়া সম্ভব হয় না, সব কথা সব গাছ দেখিয়ে দেওয়া সম্ভব হয় না, সব প্রসেসিং হয় না। আপনাকে একটা জিনিস দেখাই, এবার এই গাছটা দেখুন, এই দেখুন, এবার দেখুন এইদিকে হেলে গেছে। আমি রেখেছি এটাকে, আমি এটাকে ড্রেসিং করিনি, আপনাদের জন্য দেখাবার জন্য করেছি। এরকম করে দেখাচ্ছি, দেখুন এই গাছটা ডালো ছাড়িনি, আগছালো হয়ে আছে। এটাকে সুন্দর কি করে করবেন এবং কোথা থেকে পাতাটা কাটবেন বা ডগাটা কাটবেন সেটা দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি যেটা করব, সেটা প্রথমেই আমি এই লাঠিগুলো আমি বসিয়ে নেবো, যেটা রিং পরানো হয়, রিংটা বসিয়ে নেবো। দেখুন, আমি এই গাছটা যদি এরকম করে তুলি, আমার রিংটা কোথায় যাবে আমি একটা আন্দাজ করে নেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছটা কোথায় গিয়ে দাঁড়াবে বা কি হবে। তাহলে আপনাদের ইজি হবে, গাছটা সুন্দর হবে। এই লাঠিগুলো পরবর্তীকালে আমরা মাথাগুলো কেটে দেবো। এখন তা থাকবে, গাছ যখন ফুল এসে যাবে তখন আমরা এগুলো কেটে দেবো, আর লাঠি দেখা যাবে না, শুধু ফুলে দেখা যাবে। এটা রিং করেছি, দেখুন এটা মোটা তারের রিং, 18 গেজের। আমরা বলে দাদা 18 গেজ না কত গেজ, এটা বলে তাই বলে দিলাম 18 গেজ। এবার দেখুন এটা কথা আসছে, এটা দেখুন এই রিংটা অব্দি আসবে। তাহলে আমি এটাকে, এই রিংটা কিন্তু আমার বড়। এবার আমি যখন এর থেকে গাছ যদি বড় হয়ে যায়, আমি তো এটাকে খুলে নিয়ে আরো বড় করে নিতে পারবো। ঠিক আছে, আমি রিংটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার দেখুন রিংটা বড় হয়ে গেছে, রিংটা বড় আছে, রিংটাকে আমি ছোট করবো আরো। এটা পেঁচ দেওয়া আছে, খুলে নিয়ে আমি ছোট করে নেবো। এবার দেখুন ছোট হয়ে গেল, এই যে ছোট হয়ে গেল রিংটা। এবার আমি এরকম সুতো নেবেন, উল নেবেন। দাদা অনেকে বলেন যে সুতো নিলে পচে, হ্যাঁ এরকম সুতো নিলে বেশ জল তো দেওয়া হয়, এর খুব তাড়াতাড়ি পচে যায়। তাহলে আপনারা কি করবেন, বাজার থেকে উল কিনে আনবেন। উল উল পচে না। যে উল দিয়ে আমরা আগে সোয়েটার বানাতাম, মা বোনেরা বানিয়ে দিত আমাদের, সেই উল দিয়ে আমরা যে এটা করবেন, মানে কি করবেন, যে উল দিয়ে বাঁধবেন। উল কিন্তু বারবার করে ব্যবহার করা যায়, পচে না। উল দিয়ে করবেন। যদি উল যদি না পান, তাহলে আমি তার বিকল্প দেখিয়ে দিচ্ছি, সব বিকল্প আমি দিচ্ছি। এটা বেঁধে নেই, আমি দেখাচ্ছি সবই। এই কাজ করতে করতে গল্পও করি আপনাদের সঙ্গে, আর গাছটাও দেখানো হয়ে যাবে। তাহলে এইভাবে আমি রিংটা বেঁধে নিলাম। কেউ 6 ইঞ্চি রিংও পরানো হয়, 6 ইঞ্চির গাছ টপ থেকে রিং পরিয়ে আমি রংটা খুলে দিয়েছিলাম। 6 ইঞ্চিতে রিং ছিল, এটা 8 ইঞ্চি দিয়ে দিয়েছি। এবার দেখুন এইটা ছাড়াও এই ধরনের সুতো একটা পাওয়া যায়, এই জলে পচে না। অনেকে এটাকে বাংলায় কথা বলে টায়ারের সুতো বলা হয়। টায়ার টায়ার মানে যে গায়ে আমাদের যে টায়ার তৈরি হয়, মানে গাড়ির যে টায়ার, তার সুতো এরকমই হয়। এটা টায়ারের সুতো বলে। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই সুতো দিয়ে করবেন, এই জীবনে পচবে না, 2-4 বছর পচবে না, এত শক্ত। এইবার দেখুন এই গাছটা বাঁধলাম। বাঁধার পর দেখুন সবটা আগোছালো, এইটা বড়, এদিকে ছোট, এদিকে আছে।
তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা, এইবার একটা কথা বলে রাখি, এই ওদিক যেন দেখতে সুবিধা হবে। এই দেখুন, এই যে দুটো পাতা বেরিয়েছে আর এই যে দুটো পাতা বেরিয়েছে, তারপর থেকে কাটার নিয়ম। এই দুটো দুটো চারটে পাতার পর কাটার নিয়ম, কিন্তু আমি এখান থেকে কাটবো না, আমি আরো উপরে কাটবো, কেন? সমান করার জন্য। আচ্ছা, এবার দেখুন এই চারটে পাতার এখানে কাটলাম। আচ্ছা, এই দেখুন এটা বড় হয়েছে, আমি এখানে কাটবো, তারপর আমি এইখানটা কাটবো, তারপর আমি এইখানটা কাটবো। এর শুধু ডগাটা পিঞ্চিং করব। হ্যাঁ, এটা সমান করতে গেলে কি করতে হয় দেখুন, গাছটা সমান হয়ে যাবে। কোনোটা আগে পরে কাটতে হবে, কোনোটা পরে কাটতে হবে। শুধু আপনি ডগাটা দেবেন যে এই লেবেল ছাতার মতো হয় কিনা। ঠিক আছে, অনেক সময় গোল করে কেউ, গোল সুন্দর গোল দেখতে লাগে, অনেকেই করে। আমার মতো কয়েক হাজার লোক ভালো চন্দ্রমল্লিকা করে এই বেঙ্গলে, কয়েক হাজার লোক, মানে ধারণা নেই। মানে সত্যি কথা বলছি, আমার থেকে আরো ভালো করে। আমি আমি বলছি আমার মতো কেন বলি, আমি ছোট হয়ে গেলাম। আমার থেকেও ভালো চন্দ্রমল্লিকা অনেকেই করেন। হ্যাঁ, শুধু তারা ধৈর্য ধরে করেন। এই চন্দ্রমল্লিকা করতে গেলে ধৈর্যশীল হতে হবে, এটা সময় দিতে হবে, গাছটা কি চাইছে সেটা দেখতে হবে। এবার দেখুন কতটা সমান হচ্ছে দেখুন। হ্যাঁ, এটা আমি শুধু ডগাটা কেটে দেবো, এটা নিচ থেকে কাটবো না। ঠিক আছে, এবার দেখুন কথা হলো। যদি মনে করেন যে আরো নিচু করবো, আমি এই লেভেলে নিয়ে আসবো, তাহলে আমি আরো ডগা কেটে দিতে পারেন, কিন্তু হবে না। আমি এই ডগাটাকে ছেড়ে রেখে দেবো, এই ডগাটা উপরে উঠলে এই পাশটা কাটবো। এবারটা ভেঙে গেছে, এই ডগাটাকে আমি কাটবো না। এই যে বেঁধে দিলাম, এই ডগাটা একটু লম্বা হয়ে উঠলে, লম্বা হয়ে উঠবে যেই, তখন কাটবো আমি, পরের স্টেপে কাটবো। পরের স্টেপে যখন এটা কাটবো তখন এটা কাটবো। ঠিক আছে, এবার দেখুন এই যে ডগাটা দেখুন, এইটা 4 পাতার পরে কেটেছি, এই যে 4টে পাতার পরে কেটেছি, এটারও দেখুন 4টে পাতার পরে কেটেছি, এরকম আবার কোনটা 6টা পাতার পরে কেটেছি। তাতে আপনারা দেখুন সবকটা ডগা কিন্তু, আর একটা চন্দ্রমল্লিকা গাছ কাটতে গেলে যখন ডগা কাটবেন লেবেলটা কিন্তু সমান করে কাটবেন, একসঙ্গে সব দিন কাটবেন। আজকে দুটো কাটবেন, কালকে একটা করবেন, এরকম করবেন না। যখন দেখবেন তখনই পিঞ্চিং করে দেবে, তা না, তার ডগা কিন্তু উল্টো পাল্টা বেরোয়। এতগুলো ডগা যে কাটলাম, সব একসঙ্গে কিন্তু ডগা ছাড়বে, এটা সুবিধা। এবার দাদা এই পাশটা কি হবে? দাদা এই পাশটা তো তেরা হয়ে আছে, ঠিকই তো। আমি এইটা যখন এই ডগা ছাড়বো, তখন এই ডগাটা কাটবো, এই পাশটা। ঠিক আছে, আর কি করবেন? এরকম শুকনো পাতা ফেলে দেবেন, এরকম শুকনো পাতাগুলোকে ফেলে দেবেন, এরকম খারাপ হয়ে যাওয়া পাতা ফেলে দেবেন। এই ডগার নিচে আমি দেখাচ্ছি কিছু জিনিস। এই ডগাগুলো, এর কিন্তু কোন ডগা বেরোবে না, এই ডগাগুলো নষ্ট ডগা, এই ডগাগুলোকে ভেঙে দেবেন। এ শুধু আপনাকে পোকা তৈরি করবে, কোনো কিছু ডাল বেরোবে না। এই যে ডগাগুলো, এই ডগাগুলো লম্বা হবে না, জীবনে হবে না। এই যখন আমি একটা ডগা কেটে দেখাচ্ছি, এই ডগাটা কিন্তু লম্বা হবে না। এরকম ছোট ডগা দেখে বুঝতে হবে, বুঝে করবেন যে ডগা বা ভালো ডগাটা ফেলে দেবেন না। এরকম ডগা কিন্তু আমরা ফেলে দেবেন নিচ থেকে। এরকম এই যে যেটা হচ্ছে, এটা জীবনে বাড়বে না, কিন্তু এ পোকা তৈরি করবে বেশি। এইবার অনেকেই আমাকে প্রশ্ন করেন, এই গাছের সব থেকে ডেঞ্জার হচ্ছে সাদামাছি। সেই সাদামাছিকে রোধ করতে গেলে উলালা ব্যবহার করুন, অথবা অসিনা কীটনাশক। অনেকেই প্রশ্ন করেন, আমি ভিডিওতে বলে দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা একই প্রশ্ন করে যান, কেন জানি না। আমরা ভিডিওগুলো দেখেন কি দেখেন না, মনোযোগ দিয়ে দেখেন কি না জানি না, আমি তো পরিচর্যাটা বলে যাচ্ছি। এর কিন্তু মাসে এখন 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড দেবেন। হ্যাঁ, ফাঙ্গিসাইড দেবেন, রিডোমিন গোল্ড দেবেন, অথবা অ্যামিস্টার টপ দেবেন, অথবা ব্যাবিস্টিন দিন, অথবা সাব দিন, এটা দিতে পারেন। গাছের উপরে দেবেন এটা। আচ্ছা, গাছের গোড়ায় কিন্তু সপ্তাহ থেকে 15 দিন অন্তর, সপ্তাহ না দিতে পারে 15 দিন অন্তর একবার M45 1 লিটার জলে 1.5 গ্রাম গুলে গুড়াই দেবেন। আচ্ছা, কখনো কখনো যদি ধসা লাগে, তার জন্য টাটা মাস্টার একটু দেবেন। আর আর হচ্ছে, সেটা হচ্ছে কনফিডার এবং M45, এই দুটোকে মিশিয়ে গাছকে একবার স্প্রে করবেন মাসে একবার। এটা কিন্তু খুব ভালো কাজ করে দুটো মিলিয়ে, তাতে পোকা টোকাগুলো থাকে না, অন্য পোকা থাকে না। এবারে এইটা হচ্ছে আমরা সাদা মাছির জন্য, অন্য পোকার জন্য আপনারা হামলা বা ওস্তাদ স্প্রে করবেন। করলে আপনার এই যে বড় পোকা বা শোয়া পোকা টাইপের এরকম কোনো পোকা এতে লাগবে না, লেদা পোকাও লাগবে না, এটা দিয়ে যাবেন। এইবার খাওয়ার খাওয়ার কি হবে? এই যে গাছটা হচ্ছে, এখন আমরা সপ্তাহে 1 দিন করে আমরা রেখে কি দেবো, 15 দেবো।
একদিন খোলের জল দেবো ডিএপিতে মিশিয়ে। ডিএপি খোলের জল 4 রাত্রি ভিজিয়ে রাখবো। 100 গ্রাম খোল, 10 লিটার জল, 10 লিটার জল, তার সঙ্গে 100 গ্রাম থেকে 150 গ্রাম ডিএপি মিশিয়ে দেবো। ডিএপি মিশিয়ে দিয়ে এটাকে গাছে সপ্তাহে একদিন করে দেবো। 15 একদিন দেবো। আর এখন থেকে আপনারা মোটামুটি আর দিন 15-20 পর থেকে, সেপ্টেম্বরের পর থেকে আমরা কিন্তু 10-26 খাওয়াতে পারবেন। আর একটা কথা, এখন গাছ তো ঝাগড়া হয়ে গেছে, পটাশ 15 দিনে একবার লাল পটাশ জলে গুলে গোড়ায় দেবেন। গাছ ব্যালেন্স হবে, গাছটা ব্যালেন্স হবে, গাছের পাতাগুলো শক্ত হয়ে যাবে, গাছটাও শক্ত হবে, এটা করে যাবেন। আর যারা লাইট জ্বালিয়ে রাখছেন তাদের কাছে বলে দিই যে আমার কথা শোনার কাছে লাইট জ্বালিয়ে করছেন, তাদের ফুল নেওয়ার 60 দিন আগে বন্ধ, 60 থেকে 70 দিন আগে লাইটটাকে বন্ধ করে দেবেন। লাইট বন্ধ করে দেওয়ার পর আপনাদের নাইট্রোজেন খাওয়ার, মানে খোলের জল, ইউরিয়া, এই ধরনের যা নাইট্রোজেন আছে এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফুল নেওয়ার 70 আগে থেকে নাইট্রোজেন যুক্ত খাওয়ার, খোলের জল থেকে আরম্ভ করে বাদাম খোল থেকে আরম্ভ করে সবটাই কিন্তু বন্ধ হয়ে যাবে, সবটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কি চলবে? ফসফেট 05234, 05234 এটা চলবে, 0050 এটা চলবে। এইগুলো কিন্তু তখন থেকে চালু হয়ে যাবে। এটা মনে রাখবেন, 70 দিন আগে থেকে, লাইট বন্ধ 70 দিন পর থেকে কিন্তু এই খাওয়াটা চলবে, তার আগে কিন্তু এটা চলবে। তাহলে কেন আপনি বলছেন দাদা নাইট্রোজেন যুক্ত খাওয়াটা বন্ধ হয়ে যাবে কেন? এরপরে কিন্তু আপনি যখনই আপনি নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন, যেহেতু আপনি লাইট বন্ধ করছেন, কুড়ি এসে যাবে, কুড়িগুলো বড় হয়ে যাবে, আর তখন তো আর ডগা কাটার সময় পাবেন না, ডগা কাটতে পারবেন না, তখন কিন্তু লম্বা হয়ে যাবে, গাছ ব্যালেন্স হারিয়ে ফেলবে এবং গাছটা সুন্দর হবে না দেখতে, এটা মনে রাখবেন। আর 70 দিনের মধ্যে, ওই 60-70 দিনের মধ্যে লাস্টে আপনি বৃষ্টি জল খাওয়াতে পারবেন না। বৃষ্টি জল খাওয়ালেই গাছ একটু লম্বা টাইপের হয়ে যাবে, ফুলের ব্যালেন্সটা হারিয়ে যাবে, এটা মনে রাখবেন। এটা মনে রেখে গাছ করুন। আর চন্দ্রমল্লিকা গাছের যদি নিচে কোনো শুকনো পাতা থাকে, ভেতরে শুকনো পাতা, লাল পাতা, ছোট ডগা, মরা ডগা, এগুলো একদম পরিষ্কার করে দেবেন, এটা মনে রাখবেন। দেখুন এটা আমি সরে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? প্রয়োজন হলে এই ডালটা এরকম রিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তাহলে প্রয়োজন কি করবেন? এরকম একটা দড়ি, এরকম একটা দড়ি, সুতো এরকম আবার বেঁধে নেবেন, প্রয়োজন হলে বেঁধে নেবেন। তাহলে এরকম একটা রিং এর বদলে এরকম একটা দড়ি, এরকম একটা দড়ি দেবেন, আর হচ্ছে না, এই যে দেখুন এরকম করে বেঁধে নেবেন। দেখুন আমি বিকল্পগুলো বলে যাচ্ছি, আমার কাজ হচ্ছে আপনাদের একটু পথ দেখিয়ে দেওয়া, এর বেশি কিছু নয়। এবার আপনারা যদি নিজেরা করে নিতে পারেন আর সুন্দর হয়, যত করবেন তত শিখবেন। আর গাছ না করলে আপনি শিখবেন না, জীবনেও শিখবেন না। ওই আপনি তথ্য নিয়ে যাবেন, তথ্যর দিকে মনে করে ওই তথ্য দেনে নেনে আমি গাছ করব, ও এত কিছু শিখে নিয়ে গাছ করব, জীবনে হবে না। গাছ করতে করতে শিখে যায়, অনেক প্রবলেম আসে যা আপনার আমার হাতের বাইরে, সেইগুলোকে আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, রাস্তায় চলছেন, কখনো কুকুর, রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছেন, কখনো কুকুর আসবে, বেড়াল আসবে, সাপ আসবে, মানুষ আসবে, ভ্যান আসবে, বড় গাড়ি চেপে দেবে, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে সেইভাবে ড্রাইভ করে গাড়ি চালাতে হবে। গাছের ক্ষেত্রেও তাই, বিভিন্ন লোকের বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যা হয়, ওয়েদারগত কারণে, পরিবেশগত কারণে, খাওয়ারের কারণে, সেইগুলোকে নিজে নিজে অনুভব করে নিতে হবে, তবেই আপনি গাছ করতে পারবেন, গাছটা ভালো হবে। ওই আমি বলে দিলাম মুখস্থর মতো আপনি পর দিয়ে গেলেন, এটাই। আর একটা কথা যারা বলছেন দাদা কি খাবার দেবো, শুধু কথা হচ্ছে কি খাবার দেবো, কি খাবার দেবো। খাবারটা দিতে গেলে আপনাকে গাছটাকে দেখে বুঝতে হবে যে এই গাছটা খাওয়ার নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। আপনি ছোট ছোট গাছে খাবার দিয়ে দেবেন, গাছগুলো মরে যাবে। সেই তো খাবার দেওয়ার আগে আপনি চিন্তা করে নেবেন, দেখে নেবেন যে আপনার গাছটা খাওয়ার নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা, ডালপালা ছেড়েছে কিনা, গাছের পাতা ফ্রেশ আছে কিনা, এইগুলো কিন্তু আপনাকে অনুভব করে নিতে হবে। আপনি 10টা গাছ বসিয়েছেন, তার মধ্যে দেখবেন 8টা গাছ খাওয়ানো উপযুক্ত হয়েছে, অত 2টো গাছ দেখবেন খুব রোগা পটকা হয়ে আছে, তার মানে সে খাওয়ার নেওয়ার উপযুক্ত হয়নি, বা তার শেকড়ে ডেভেলপ হয়নি। অতি অবশ্যই শেকড়ে ডেভেলপের জন্যে আমরা বড় গাছকে শেকড় ভালো রাখার জন্য হিউমিক অ্যাসিড মাসে একবার করে দিয়ে যাবেন। এই ধরনের গাছকে মাসে একবার করে হিউমিক অ্যাসিড দিয়ে যাবেন। আর 15 দিন অন্তর 12-61-0 লিটারে ওই 1 থেকে 1.5 গ্রাম হিউমিক অ্যাসিড, 1 থেকে 1.5 গ্রাম দিয়ে এটা কিন্তু গাছে গোড়ায় দেবেন। শেকড় সবসময় ভালো রাখতে হবে, যেতে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, অল্প দিনের সময় বাড়ে,
তার শেকড়ে ডিস্টার্বটা হয়। এইটা খেয়াল রেখে গাছটা করুন, তাহলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে, ভালো হবে। ভালো ভালো করতে গেলে ভালো পরিবেশ, ভালো নজর, ভালো সময় দিতে হবে, তবেই আপনার কাছে ভালো সুন্দর একটা গাছ হবে। নমস্কার বন্ধুরা। ও আমি বলে রাখি, যারা হেল্পলাইন নাম্বার নিচ্ছেন, রাত্রির 8টা থেকে 10টা এই সময় ফোন করবেন। অনেকে ফোন করছেন, আমি ধরতে পারছি না, রাস্তাঘাটে থাকছি বা কোনো সময়, আমি আবার ব্যাক করে দিচ্ছি, তিনি আবার ফোনটা ধরছেন না। এই ঘটনাও কিন্তু অনেকবারই হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু একবার আবার রিব্যাক করেছি, রাতের মধ্যেই করে দিয়েছি, কিন্তু তারা আবার ফোনটা ধরছেন না। তাহলে এইটা কিন্তু প্রবলেমটা কিন্তু আমি ফেস করতে পারবো না। অনেকে একবার দুবারও করে দিচ্ছে, কিন্তু আমি যখন রাস্তায় গাড়ি চালাচ্ছি বা কোনো জায়গায় ব্যস্ত আছি, আমি তখন আপনাকে ফোনটা ধরে সময় দিতে পারি না। কিন্তু আমি ফাঁকা করে নিয়েই কিন্তু আপনাদের কল ব্যাকগুলো করে দিই। প্রয়োজন হলে দেখে নেবেন, কল ব্যাক করে দেবো। তখনই আবার কল না ধরতে পারলেন, দেখে নেওয়ার পর মিস কল হয়ে আছে, আপনি ব্যাক করবেন, আমি ঠিক ধরে নেবো। এটা মনে রাখবেন। আর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমরা অনেকে ঠিকানা চান, এই ঠিকানাটা একটু স্ক্রিনশট মেরে দিয়ে দিই হতো। এটা আমার ঠিকানা, ফোন নাম্বার সব দেওয়া আছে। বলেও দিই, বারাসাতের টাউনের পাশে, উত্তর চব্বিশ পরগনা বারাসাত টাউনের পাশে 5 কিলোমিটার দূরে আমার নার্সারিটা, মেন রোডের উপরে, যশোর রোডের উপরে। এটাও বলে রাখছি। আপনারা গাছটা করুন, গাছ দেখে ভালো লাগবে, ফুল দেখে ভালো লাগবে আপনার হাতে। এইটা ধৈর্য ধরে করুন, আপনার রেজাল্ট পাবেনই। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।